আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট এবং শখের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে না তো কিভাবে যাচাই করবেন? আজকের ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন। চ্যাটিং শিখলেন, ভিডিও কল শিখলেন, কথা বলা শিখলেন, এগুলো কিভাবে নিরাপত্তায় রাখবেন এটাও কিন্তু শিখতে হবে। এইটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আসেন দেখে আসি কিভাবে যাচাই করবেন আপনার এই অ্যাকাউন্টগুলো অন্য কেউ চালায় কিনা। প্রথম আমরা জানবো শখের ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালায় কিনা, কিভাবে যাচাই করবেন অন্য কারো ফোনে চলে কিনা আপনার অজান্তে। ফেসবুকে চলে আসবেন, আসার সাথে সাথে উপরে দেখুন 3 ডট অথবা প্রোফাইল, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এইখান থেকে আপনারা নিচে চলে আসবেন, নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা চলে আসছে, এইখানে চলে আসবেন। আসার পরে এইখানে আপনারা একটা অপশন পাবেন লগ ইট ইন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি অ্যাকাউন্টে চলে আসব, শখের ফেসবুক অ্যাকাউন্ট। এখান থেকেই দেখতে পারবেন আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে, অন্য কোনো পিসিতে লগ ইন করা আছে কিনা এইখানে দেখতে পারবেন। আপনার ডিভাইসটা থাকবে উপরে, নিচে যতগুলো ডিভাইস থাকবে আপনি বুঝতে হবে ওই ডিভাইসগুলোতে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট চলতেছে। এখন ওনার মোবাইলটা তো আপনি হাতে নিতে পারবেন না, ঠিক না? আপনার মোবাইল থেকেই লগ আউট করে দিতে পারবেন। এখানে দেখুন সিলেক্ট ডিভাইস লগ আউট, এই অপশনটাতে ট্যাপ দিবেন, প্রত্যেকটার মধ্যে টিক মার দিয়ে লগ আউট করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু উনি লগ ইন করতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, লগ আউট করার পরে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন, আর লগ ইন করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ইমো অ্যাকাউন্ট কেউ চালায় কিনা আপনার অজান্তে আপনার ইমো অ্যাকাউন্টটা। তো আমরা সোজা ইমোতে চলে আসব। ইমোতে আসার সাথে সাথে নিচে আপনারা প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে চলে আসবেন। এইখান থেকে মোর অপশনটাতে আসতে হবে। মোরে আসার সাথে সাথে এইখানে পাবেন সেটিংস, সেটিংসে টাচ করতে হবে। সেটিংসে টাচ করার পরে এখানে পাবেন ম্যানেজ ডিভাইস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা আপনার মোবাইলটা ছাড়া অন্য কোনো মোবাইলে চলে কিনা এইখানে ডিভাইসগুলো শো করবে। এইখানে যেহেতু কোনো ডিভাইস নেই, শুধু একটা ডিভাইস দেখাচ্ছে, তার মানে এই মোবাইলটার মধ্যেই চলে, অন্য মোবাইলে চলে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনার ইমোটা অন্য কেউ চালায়, ফেসবুকের মতো লগ আউট করে দিবেন। লগ আউট করার পরে যেহেতু উনি আপনার ইমোটা ব্যবহার করতে পারে, এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। শুধু এই ডিভাইসেই আপনার মোবাইলটা চলবে, অন্য কোনো ডিভাইসে আপনার এই ইমোটা চলবে না। এখন আমরা জানবো শখের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা, কোনো মোবাইলে চলে কিনা। তো এইটা যাচাই করার জন্য সোজা চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথেই উপর থেকে আপনারা 3 ডটে টাচ করতে হবে। 3 ডটে আসার পরে এখানে পাবেন লিঙ্কড ডিভাইস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে দেখুন একটা ডিভাইস লিঙ্কড করা, মানে এই ডিভাইসে আমার হোয়াটসঅ্যাপ চলে। যদি অন্য ডিভাইসে চলতো নিচে শু করতো, যতটা ডিভাইসে লিঙ্কড করে নিয়ে যায় এখানে শু করবে, আপনি এইখান থেকেই লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই অ্যাকাউন্টগুলো নিরাপত্তায় রাখতে হয়, কিভাবে যাচাই করতে হয় অন্য মোবাইলে চলে কিনা। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।